আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। যারা আরবি না পড়তে পারেন অন্তত বাংলা পড়তে পারেন, অনুরোধ রইল আগামী জুমা আসার আগে এই এক সপ্তাহ সময়, এই এক সপ্তাহের মধ্যে সূরা তাওবার 24 নম্বর আয়াতটা অন্তত অনুবাদ করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ একটু পড়বেন। কারণ আমরা চাই না আমরা মুসলমান নাম দিয়া এই দুনিয়াতে বসবাস করার পরে পরকালে মুনাফিকের কাতারে দাঁড়াই জাহান্নামে যাই। এটা কি আমরা কেউ চাই? আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানদার হয়ে অন্তত কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে অন্তত জান্নাতে দেবেন, ঠিক না? কিন্তু ঈমান যদি না থাকে, বেঈমান হয়ে যদি মারা যায়, জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? যতই ইবাদত বন্দেগী করেন, যতই দান সদকা করেন, যতই ওয়াজ করেন না কেন, জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমাদের সর্বপ্রথম দরকার কি? ঈমান দরকার, ঠিক না? এইজন্য ঈমান যেভাবে মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে কোয়ালিটি দিয়েছেন, এটা সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়লে মোটামুটি একটু ধারণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষদেরকে বলে দিন, কুল ইন কানা আবাউকুম, যদি তাদের পিতা, ওয়া আবনাউকুম, যদি তাদের সন্তান সন্ততি, মনে রাখবেন পিতা এক নম্বরে বলছে, তাই না? দুই নম্বরে সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তাদের স্ত্রী পরিবার পরিজন, ওয়া আশিরাতুকুম, তাদের বংশ দলীয় লোক, গোত্রের লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তারা যে কষ্ট করে সম্পদগুলো অর্জন করেছে, পরিশ্রম করে সম্পদ অর্জন করেছে, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর তারা যে ব্যবসা বাণিজ্য করে যেগুলো মন্দা করা লস যাওয়ার আশঙ্কা করে, এমন ব্যবসা বাণিজ্যগুলো, ওয়ামাসাকিন তারদাউনাহা, আর তাদের আবাসস্থল সুন্দর সুন্দর প্রাসাদগুলো যেগুলো পেয়ে তারা সন্তুষ্ট থাকে, ধীরে পরিশ্রম করার পরে যেই গৃহে যে তারা শান্তি লাভ করে, এমন বাসা বাড়িগুলো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এই সমস্ত সম্পদগুলোকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি তোমাদের কাছে ভালোবাসার পাত্র হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা অপেক্ষাও যদি এই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তবে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর পক্ষ থেকে গজব আসার জন্য। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন না আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ধমক দিয়েছেন বান্দার জন্য, হুঁশিয়ারি দিয়েছেন। এই সমস্ত সম্পদগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসো, আল্লাহর পথে জিহাদ অপেক্ষা যদি বেশি ভালোবাসো, তাহলে অপেক্ষা করো আমার পক্ষ থেকে গজব আসার জন্য, তোমাদের উপরে গজব নাযিল করব। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই সমস্ত মানুষেরা হলো ফাসিক, আর এদেরকে কখনোই আমি হেদায়েত দেব না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যদি হেদায়েত না দেয়, আল্লাহ যদি সঠিক পথ না দেখান, পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে সঠিক পথে যাওয়ার? এমনকি নবী রাসূলগণেরও নাই, আছে নাকি? নাই। যদি তাই থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের জন্য কম কাঁদেন নাই, ঠিক না? তাদেরকে হেদায়েত দেয়া জান্নাতবাসী করে দিতে পারতেন। কিন্তু হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহ তাআলা বলেন, যদি সম্পদ সম্পত্তি, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, দালানকোঠা, এগুলোর প্রতি মহব্বত যদি আমার থেকে বেশি হয়, আমার রাসূলের থেকে বেশি হয়, আল্লাহর পথে জিহাদ থেকে বেশি হয়ে থাকে, আমি জানা দিলাম তোমাদেরকে আমি কখনোই হেদায়েত দেব না।
হেদায়েত না পাইলে তার জন্য জাহান্নাম